নমস্কার বন্ধুরা, জয়া কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে ছোট্ট একটি রেসিপি নিয়ে। তো সেদিন আমি বেলের আইসক্রিম বানিয়েছিলাম। তো আমার দুটো ছোট্ট দেওয়ার আবদার করেছে আমের আইসক্রিম খাবে। তো তারাই আমগুলো আমাকে পেড়ে এনে দিয়েছে। দেখুন আরও এনে দিয়েছে। তো অতগুলো আম তো আমার লাগবে না, সেই জন্য এই কটা নিয়ে নিয়েছি। তো ছোট্ট ছোট্ট দেওয়ারের আবদার রাখতে আমি আজকে আমের আইসক্রিম বানাচ্ছি। তো প্লিজ আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে নেবো। আর একদম কিন্তু সহজ এই আইসক্রিমগুলো বানানো। তো আমি প্রথমে জানতাম না, তারপর যেদিন বেলের আইসক্রিমটা বানালাম সত্যিই খুব সহজ। তো আমের আইসক্রিমটা আমি কিভাবে বানাবো, কত সহজ না দেখলে বুঝতে পারবো না। তো প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আমি উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। এবারে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে, কারণ আমগুলো আমি সেদ্ধ করে নেব, যেহেতু এগুলো কাঁচা আম। তো আমগুলো খুব ভালো করে একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, ওইদিকে আমটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি এই একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে এই পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিচ্ছি। এখানে আমি চিনিটা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু চিনি এখানে গুঁড়ো করেও দিতে পারেন, আর এমনিতেও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে গুলতে একটু অনেক সময় লাগে। তো আমি এখানে অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, পরে আরও টেস্ট করে আবার দেবো। আমগুলো যেরকম মিষ্টি হবে সেই রকম ভিত্তি করে এই চিনিটা অবশ্যই দেবেন। তো চিনিটা এখানে গুলে রাখলে কি হবে, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে আমের সঙ্গে মিশে যাবে। সেই জন্য এই চিনিটা আগের থেকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এবারে আমগুলো দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার কালারটা কতটা পাল্টে গেছে, মনে হচ্ছে পাকা আম। তো এই যে আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে তুলে নেব। এবারে জল থেকে আমগুলো আমি তুলে নিচ্ছি। আমগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ বন্ধুরা, আর খেতেও কিন্তু বেশ ভালোই। আমগুলো খুব একটা টক না, পাকলে তো একদম দারুণ। এগুলো খুব একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। আমগুলো ঠান্ডা জলে দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে খোসা ছাড়িয়ে নেব। গরম, খুব গরম বন্ধুরা, ঠান্ডা জলে দিয়েছি তাও। আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর খুব কষ্ট করে ঠান্ডা জলে দিয়েছি, তবু খুব গরম। তো এবারে এদিকে দেখুন চিনিটাও আমার খুব সুন্দরভাবে গলে গেছে। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমগুলো খুব ভালো করে ছেঁকে নেব, যাতে আমের কোনো আঁশ এই এর মধ্যে না পড়ে। গরম, তার জন্য আমি এইভাবে একটা চামচের সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমের পাল্পটা দেখুন, এই যে খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি আমি। তো আঠিটা ফেলে দেব। এভাবে আমি সব আমের পাল্পগুলো বের করে নেব। একইভাবে সমস্ত আমের পাল্পগুলো আমি বের করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমগুলো এত ভালো, আমের মধ্যে কিন্তু কোনো রকম আঁশ নেই। দেখুন ছাঁকনিটাতে আমার কিচ্ছু নেই, আমগুলো এতটাই ভালো। দেখুন কতগুলো আমের পাল্প বেরিয়েছে। তো এবারে এই চিনির জলটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমের পাল্পগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম ঘন হয়েছে, আমার মনে হচ্ছে ঘন থেকে একটু বেশি হয়েছে। তার জন্য আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু একটু টেস্ট করে নেব যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা, কারণ মিষ্টি না হলে বাচ্চারা আবার খেতে পারবে না। তো মিষ্টিটা আমি চেক করে নিয়েছি, আমার মনে হয় আর লাগবে না। তো এবারে এটাকে আর একটু কালারফুল করার জন্য, যেহেতু এটা কাঁচা আমের আইসক্রিম হবে, সেই জন্য কালারটা করার জন্য একটু এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, গ্রিন ফুড কালার। তাহলে এতে করে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে। দেখুন এবার মনে হচ্ছে যে এটা কাঁচা আমের। ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার ফলে কিন্তু খেতে দারুণ একটা স্বাদ লাগবে, মিষ্টি মিষ্টি একটু ঝাল, লবণটা থাকলে নোনতা নোনতা একটু ভালো লাগে খেতে। তো আপনারা মা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আইসক্রিমগুলো বানানোর জন্য আমি এরকম কফি কাপ নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো গ্লাস বা
মানে যে কোনো কিছুতে করতে পারেন, আর আইসক্রিম মোল্ড থাকলে তো অবশ্যই করতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো এবারে আমি এই গ্লাস দুটোতে দিয়ে দিচ্ছি, কারণ ছোট ছোট দেওয়া দুটো আশা করে আমাকে আম এনে দিয়েছে, তো তাদের জন্য এই একটু বড় বড় করছি বন্ধুরা। সমস্ত আমের জুসগুলো আমি গ্লাসে ভরে নিয়েছি। এবারে দেখুন এই যে এরকম পলিথিন বা চিকচিকিগুলো তো সবার ঘরেই থাকে, তো এগুলো একটু মাপ করে কেটে নিতে হবে। নিয়ে এবারে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর এই যে গার্ডার নিয়ে নিয়েছি আমি, গার্ডার দিয়ে খুব সুন্দর করে আটকে দেবো। আর আপনাদের ঘরে যদি গার্ডার না থাকে বন্ধুরা, সেক্ষেত্রে কি করবেন আমি সেটাও বলে দিচ্ছি। এই যে এরকম সুতো নিয়ে নেবেন, সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিতে হবে। দেখুন আমি সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিচ্ছি, কারণ সবসময় তো আর গার্ডার থাকে না আমাদের ঘরে। দেখুন এই যে একইভাবে সবগুলো আমি বেঁধে নেব। একইভাবে সবগুলোর মধ্যে চিকচিকি দিয়ে আমি গার্ডার দিয়ে আটকে নিয়েছি বা সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবারে এই কাঁচির সাহায্যে একটু এগুলো ফুটো করে দেবো আমি। এবারে দেখুন এরকম কাঠি আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এই কাঠিগুলো কিন্তু বাঁশের, আপনারা চাইলে অনলাইন থেকে আইসক্রিম কাঠি কিনে নিতে পারেন অর্ডার দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি কাঠিগুলো বসে। সমস্ত কাঠিগুলো আমি দিয়ে নিয়েছি। এবারে ফ্রিজে রেখে দেবো সারা রাত, তারপর কালকে আমি আপনাদের সাথে দেখাবো। আর সাথে দেখাবো ছোট্ট দুটি দেওরকে। তো চলুন আমি ফ্রিজে রেখে আসছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমার ছোট্ট ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো সারা রাত রেখে দেবো, তারপরে কালকে আমি বের করে দেখাচ্ছি। তো বন্ধুরা আইসক্রিমগুলো আমি বের করে নিয়ে এসেছি। আর দেখুন সারা রাত রেখেছিলাম, তারপরে আমি ফ্রিজ থেকে বের করেছি। আর কয়েকটা কিন্তু খাওয়া হয়ে গেছে এর মধ্যে। আমার যেহেতু একটু বের করতে দেরি হয়ে গেছে, তো তার জন্য আর যে ছোট ছোট দেওয়া দুটোর কথা বলেছিলাম, দেখুন এই যে আমার ছোট ছোট লিটিল লিটিল দেহ, এদের আন্তরাই আমি আইসক্রিমগুলো বানিয়েছিলাম। ওরাই আমগুলো এনে দিয়েছিল, তো ওদের জন্য কিন্তু আমি দুটো বড় বানিয়েছি। এবারে হাতের সাহায্যে একটু দেখুন এভাবে করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। তো এক এক করে সমস্ত আইসক্রিমগুলো আমি বের করে নিচ্ছি। এই কাপের গুলো দেখুন কত সুন্দর হয়েছে। সমস্ত আইসক্রিমগুলো আমি বের করে নিয়েছি। এবারকে ওদেরকে দুজনকে দুটো দেবো আমি। খেয়ে দেখ কেমন হয়েছে বল। কত সুন্দর হয়েছে না? এটা আমার ননদ, ওকে ছোট্ট দিলাম। নে খেয়ে বল কেমন হয়েছে। সেই ওইদিকে বল। সেই লজ্জা পাচ্ছে বন্ধুরা। তো আপনারাও এভাবে কাঁচা আমের আইসক্রিম বাড়িতে বানিয়ে খাবেন। এই গরমের দিনে খেতে দারুণ লাগবে, শরীরটা ঠান্ডা হয়ে যাবে, মনটাও ভরে যাবে। তো দেওয়া দুটো ভালো লেগেছে, এটাই আমার সব থেকে ভালো মানে লাগছে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখাবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।